হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আরেকটি নতুন ইনহেলার। আজকের ইনহেলারের নাম হচ্ছে উইন্ডেল প্লাস। এই উইন্ডেল প্লাসটি মূলত দুইটি ওষুধের সমন্বয়ে তৈরি, যেমন সালবিটামল এবং ইপাট্রিপাম ওষুধের সমন্বয়ে এই উইন্ডেল প্লাস ওষুধটি তৈরি করা হয়েছে। এই ওষুধটি বাজারজাতকরণ করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। উইন্ডেল প্লাস ইনহেলার দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পিলমোনারি ডিসঅর্ডার বা ফুসফুসের ব্যাধি, যাতে ফুসফুসে বাতাসের প্রবাহ বন্ধ থাকে এমন চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যাদের ফুসফুসে বাতাস কম ঢুকে বা নিঃশ্বাস নিতে সমস্যা হয়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তারা এই উইন্ডেল প্লাস ইনহেলারটি ব্যবহার করে থাকেন। এটি বায়ু প্যাসেজের পেশিগুলোকে শিথিল করতে এবং শ্বাস নেওয়া সহজ করতে সহায়তা করে। এটি কাশি, শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি দেয়। আপনার ইনহেলার কত ঘন ঘন ব্যবহার করতে হবে তা আপনার ডাক্তার আপনাকে বলে দিবেন। এই ওষুধের প্রভাব কয়েকদিন পরে লক্ষণীয় হতে পারে, তবে কয়েক সপ্তাহ পরেই এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে। অর্থাৎ এই ওষুধটি সেবন করার পরে আপনি কত দিনের মধ্যে ভালো হবেন সেটা আপনি এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন। কার্যকরী হওয়ার জন্য এই ওষুধটি অবশ্যই নিয়মিত ব্যবহার করা উচিত। তাই আপনার কোনো উপসর্গ না থাকলেও এটি গ্রহণ করুন, এটি অফ করবেন না। এই ওষুধটি হঠাৎ শ্বাসকষ্ট উপশম করতে ব্যবহার করা হয়, এমন জন্য এইসব সমস্যার জন্য ব্যবহার করা হয় না। অর্থাৎ আপনি এটি ব্যবহার করার সাথে সাথেই আপনার শ্বাসকষ্ট কমে যাবে, ব্যাপারটি এরকম নয়। যদি হঠাৎ শ্বাসকষ্ট হয় তবে আপনার রেস্কিউ ইনহেলার ব্যবহার করুন। এই রেস্কিউ ইনহেলার সম্পর্কে জানতে আপনার ডাক্তারকে জিজ্ঞেস করুন, আপনার ডাক্তার আপনাকে বলে দেবে। এই ওষুধ থেকে সুবিধা পেতে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপনার ইনহেলার কৌশলটি সঠিকভাবে পেয়েছেন, অন্যথায় এটিও কাজ করবে না। সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হলো মুখের শুষ্কতা, শ্বাসকষ্ট, কাশি, কাঁপুনি, মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং পেশির ক্রাম্প। আপনি যদি সেখানে যান তবে এটি নেওয়া বন্ধ করবেন না, তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। আপনি আপনার মুখ এবং গলা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং আপনার ইনহেলার ব্যবহার করার পরে আপনার দাঁত ব্রাশ করে এই লক্ষণগুলি কিছুটা প্রতিরোধ করতে পারেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো এই উইন্ডেল প্লাস ওষুধটির ব্যবহার করার নিয়ম। যারা প্রাপ্তবয়স্ক তারা 2টি পাপ দৈনিক 4 বার। রোগীর প্রয়োজনে ইনহেলারটি বেশি নেওয়া যেতে পারে। 24 ঘন্টায় মোট 12টি পাপের বেশি ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ আপনি 2টি পাপ করে প্রতিদিন 4 বার পর্যন্ত দিতে পারবেন। এটি সর্বোচ্চ 12টি পাপ পর্যন্ত দেওয়া যাবে, মানে 12 বার স্প্রে করা যাবে, এর বেশি আপনি এটি ব্যবহার করবেন না। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা। গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে, বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ। তবে রোগীভেদে যদি ডাক্তার আপনাকে যদি গর্ভাবস্থায় সাজেস্ট করে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সতর্কতা, কিডনি রোগে আক্রান্তদের জন্য এটি ব্যবহার করা নিরাপদ, তবে যারা লিভার রোগে আক্রান্ত তাদের জন্য এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। সংরক্ষণ, যে কোনো ওষুধ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন, আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তবে আপনারা নিজেরা কখনোই কোনো ওষুধ কিনে বা কোনো ইনহেলার কিনে ব্যবহার করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করলে আপনার সমস্যা হতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য দেওয়া হয়েছে, এটি দেখে কেউ কোনো ওষুধ সেবন করবেন না। প্রিয় বন্ধুরা, আজকে এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।